তোমাদেরকে আল্লাহ এত সুন্দর চোখে দেখে, তারার চাইতেও বেশি ভালোবাসে। এই যে বুড়োরা জিকির করে না, বুড়োরা জিকির এখানে করবে না, বুড়োরা জিকির করে বাবার বাড়ি যায়। বাবার বাড়ি যা জিকির করবে, এখানে জিকির করলে সব পাওয়া যাবে না, মসজিদে জিকির করলে সব পাওয়া যাবে না, বাড়ির জিকির করলে সব পাওয়া যাবে না। কোরআন হাদিসের দলিল কি এটা আছে? কিন্তু বুড়োরা এখানে জিকির করবে না, বুড়োরা বাড়ির বউ থুয়ে শাল বাল থুয়ে টোপলা বাইতে বাবার বাড়ি চলে যায়। যা বাঁশ বাবা ওঠে, গাছ বাবা ওঠে, কথা কয় না, কথা কয় না। এটা বাঁশ বয় আর গাছ বাবা উঠতেছে, ভালো কথা। এইটা যদি এইরকম জিকির যদি আল্লাহ হুকুম না দিয়ে থাকে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম যদি জিকির যদি না করে থাকে, ওই যে বাঁশ বাবা ওঠে, ওই বাঁশ চোখ তালাইবি, কথা কয় না, কথা কয় না। থাক, যদি রাসূল যদি এই করে এইরকম জিকির না করে থাকে, ওই বাঁশই তোক দিবে। পোলাপান বসবে গেছে, ওর বাপই তো আসে নাই। আর কিছু লোক ওই যে মাঝখানে ফাঁক রেখে বসে, যাদের বউ দেখতে পারে না, বউর সাথে সম্পর্ক নাই, যারা বউর সাথে সম্পর্ক নাই তারা মাঝখানে ফাঁক রেখে বসে। আর বউয়ের সাথে যাদের মোহাব্বত আছে, মাঝখানে জায়গা কোনোদিনই তারা ফাঁকা করে না। দেখেন কথা শোনার পরেও আসতেছে না, কোথায় যে হুজুর তো ভালোই জানে দাদি, তাও আসবে না। আচ্ছা পিছনে, তোমরা এখানেই থাকো, পিছনের লোক আপনারা ফাঁকা রাখছেন কোন গানে? ওখানে কি কবর আছে নাকি? বাংলাদেশের লোক কবর দেখলেই পাগল হওয়া যায়, খালি সিজদা দিবে হয়েছে গা, তাও ওঠে না রে। আল্লাহ ওদের বিনি হিসেবে বেহেশতে দিও, আমিন কন, জোরে কন, যাইও দিবিনি বেহেশতে। একটা আলেমের কথা শুনলে না? আমার ভাইয়ের, আমার কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন বাজান বান্দার নেকি প্রতিবেদন ওজন দিবে। আপনার যার নেকি বেশি হবে জান্নাতি, আর নেকি কম হবে এই মানুষটা হবে বাজান জাহান্নামী। আর যেই ব্যক্তির নেকিও সমান গুনাহও সমান, এই লোকটাকে আল্লাহ কোনে দিবে? আর কবি নে, যার নেকি বেশি জান্নাতে, গুনাহ বেশি জাহান্নামে, নেকিও সমান ও গুনাহও সমান, ওই মানুষটাকে আল্লাহ কোথায় দিবে? বুড়োরা করবে না, সাওয়াল বাল করতেছে। বুড়োরা চিন্তা করতেছে যত মানুষের ক্ষতি করছি, কি বলি আমরা, মানে বেবাক কথা বলতে পারে কিন্তু আসল কথা কবে না। আল্লাহ কোথায় দিবে বলতে পারবেন? বললেই তো হয়তো পারি না। আমার ভাইয়ের, আমার ওই লোকটা নেকিও সমান গুনাহ সমান সমান হবে, ওই লোকটা জাহান্নামে যাবে না, জান্নাতও যাবে না। আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার তো নেকি আর গুনাহ সমান সমান হয়েছে, আল্লাহ আমি কি করব? আল্লাহ বললেন, যদি নেকি একটা বেশি হয় আমি তোমাকে জান্নাতে দিব, আর নেকি যদি না হয় আমি আল্লাহ তোমারে জান্নাতে দিব না। এবারে বলে, আল্লাহ একটু দয়া করো, আপনি তুমি একটু রহম করো। আল্লাহ বললেন, আল্লাহ ওই দিন বাদান কাহার উদ্ধারণ করবে, কারোর উপরে বাদান রহমত করবেন না। আমার ভাইরা, আমার আল্লাহ বললে, বান্দারে আমি একটা নেকি দিতে পারবো না, তবে আমি তোমাকে সুযোগ দিতে পারি। হাসরের ময়দানে হাজার হাজার নয়, লক্ষ নয়, কোটি কোটি বান্দা রয়েছে, এখানে তোমার আত্মস্বজন, মা বাবা, বিবি বাল বাচ্চা সব আছে, তাদের কাছ থেকে যদি একটা নেকি আনতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাতে দিয়ে দিব। চিল্লা কন মারহাবা। আল্লাহর একটু রহম হবে। এবারে লোকটা শুনবে, বাবার কাছে যা বলবে, বাবা আল্লাহ আমার নেকি আর গুনাহ সমান সমান হয়েছে, একটা যদি নেকি না দেয় আমি জান্নাতে যেতে পারবো না। এবার বাবা বলবে, বেটা রে আমাকে তুমি বাবা বলে ডাকতেছো, কে তোমার বাবা? বলে, আব্বা। আপনি আমার আব্বা, কারণ আমার জন্য আপনি কত কষ্ট করেছেন, খায়া না খাইয়া অর্থ সম্পদ সব কিছু আপনি পুঁজি করে রেখেছেন আমাদের ভবিষ্যতের জন্য। ও বাবা একটা নেকি দাও, জান্নাতে যাব। বাবা বলবে, দুনিয়ায় বিয়েই করি নেই, আমি ছেলে পাবো কোথায়? কথা বুঝতেছেন না? যদি বিশ্বাস না হয় তো মরিয়ে দেখেন, আর হাসরের ময়দানে যান। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, মার কাছে যা বলবে, মা ও গো মা তুমি আমার জন্য কষ্ট করেছো, পৌষ মাসে শীতের দিনে তুমি ডানে শোয়াইছো, প্রসব করে দিছি, বামে শোয়াইছো, প্রসব করে দিছি, বুকে নিয়ে ঘুমাইছো মা, প্রসব করিয়ে ব্লাউজটা ভিজিয়ে দিছি মা, রাত করে খাটের নিচে ফেলে দেও নাই মা রে, যতক্ষণ পর্যন্ত খাবার না খাইছি মা, তার আমার আগে তুমি কোনোদিন খাবার মুখে দেও নাই। ও মা
একটা নেকি কম হয়েছে, আমার নেকি গুনাহ নেকি আর গুনাহ সমান সমান হয়েছে, একটা নেকি যদি দাও আমি আল্লাহর জান্নাতে যাব। মা বলবে আমাকে তুমি মা মা বলে ডাকতেছ, মা বলবে বিয়াও হয় নাই, আমি সন্তান পাবো কোথায়? কিতাবের মধ্যে লিখতেছে কোন সন্তানেরা মায়ের পাও জড়া ধরে রাখবে 500 বছর। যখন কয় বছর? 500 বছর মায়ের আপনার পা পরে জড়া ধরে রাখবে। এরপরে 500 বছর পর মা মুখে লাথি মেরে বলবে আমার বিয়েই হয় নাই, সন্তান পাবো কোনে, ডিস্টার্ব করিস না যা। এটা হলো হাসরের ময়দান। মা আর বাবা তাকে চিনবে না, আর আমাদের পীর সাহেব বেহেশতে নিয়ে যাবি। একদিন ওয়াজ শুনলাম, বলতেছে অমুক পীর সাহেবের মুরিদ কারা, তারা এক সাইডে। ওই দিন ওই সময় প্রত্যেকটা নবী আদম থেকে শুরু করে আপনার আমার আখিরি জামানার নবীর আগ পর্যন্ত, ঈসা নবী পর্যন্ত সব নবী ইয়া নফসি করে কাটবে। ওই সময় বলবে যে তুমি কোন পীরের মুরিদ, যে অমুক পীরের মুরিদ, তোমরা এক সাইডে হও, সাইডে যাও। ওই পুরের মুরিদকে আল্লাহ হিসেবে নিবে না, বিনে হিসেবে বেহেশতে যাবে। বাপরে কি পাওয়ার! আমার বিশ্ব নবীর চাইতে ওখানে পাওয়ার কত। আমার কথা বোঝেন কি না বোঝেন আল্লাহ ভালো জানে রে। আমি বলতেই থাকবো আর আপনারা খালি শুনে দেবেন, ভালো মন্দ জবাব দিবেন না। শ্রোতারা তো আমার চিনতেছে না, বুঝতেছে না, একটু পরেই চেনাবো ইনশাআল্লাহ। আমার ভাইয়ের আমার এবার বিবির কাছে যাবে, বিবিও মানা করে দিবে, নিষেধ করে দিবে। হঠাৎ করে লক্ষ্য করে দেখবে একজন ব্যক্তির বাজান আপনার একটা মাত্র গুনাহ, একটা মাত্র নেকি, আর খালি তার গুনাহ, তাকে হাতে পায়ের রশি লাগাইয়া লোকটাকে বাজান জাহান্নামে নিয়ে যাচ্ছে। কিন্তু ওই লোকটা হাসরের ময়দানে হাউমাউ করে কাঁদতেছে, একটা নেকি দিলে আমি জান্নাতে যাব। ওই লোকটার সাথে ওই লোকটার সাক্ষাৎ হয়ে যাবে। ফেরেশতারা বলবে আমি তো জাহান্নামে, তোমরা একটু দাঁড়াও। কয় কেন দাঁড়াবো? কয় যে লোকটা কাঁদতেছে, কিসের জন্য কাঁদতেছে? কয় আমি শুনবো। কয় তোমার শোনার দরকার নাই, তুমি যেমন জাহান্নামী ওই লোকটাও জাহান্নামী। কয় তারপরেও আমার শুনতে হবে। কথা বুঝতেছেন না আমার ভাইয়েরা আমার? এবার লোকটা দাঁড়িয়ে যাবে, ওই লোকটার কাছে যা বলবে ভাই আপনি কেন কান্দেন? কয় নেকি বদি ওজন দিছে, নেকি আর গুনাহ আমার সমান সমান হয়ে গেছে। মার কাছে গেলাম, মা নেকি দিল না। বাবার কাছে গেলাম, নেকি দিল না। বিবির কাছে গেলাম, আমার বিবি দূর দূর করে তাড়িয়ে দিল, বিবিও আমার চেনে না। আমি চিন্তা করতেছি এখন একটা নেকির জন্য আমি জাহান্নামে যাব। ওই লোকটা বলতেছে আমার জীবনে কোনোদিন একটা আমি ভালো কাজ করি নাই, আমি খারাপ কাজ করছি, খালি একটা নেকি আছে, একটা নেকি আছে। সেই নেকিতে হলো একটা আলেমের সাথে আমি সুন্দর ব্যবহার করছি, আলেমের মিশাক পড়ে গিয়েছিল, এই মিশাকটা আমি তুলে দিছি, এর কারণে আল্লাহ আমাকে একটা নেকি দিছে। এই নেকি ব্যতীত আমার নেকি নাই, আমার নেকিটা আমি তোমাকে দিয়ে দিলাম, কারণ একটা নেকি তো আমার পড়েই থাকবে, তুমি জান্নাতে চলে যাও। লোকটা নেকি পাইয়া জান্নাতের দিকে রওনা করছে। সুবহানাল্লাহ কন্যা কে। এবার ফেরেশতারা ওই লোকটাকে টেনে ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নাম সুমারা, ওয়াসিকা মানে হাঁকা, অর্থাৎ ধাক্কা মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। এবার আল্লাহ বলতেছে ফেরেশতা আর আমার ওই বান্দাকে তোমরা ধাক্কা মারো না। বলে কেন? এ লোক তো জাহান্নামী। ডাকতে বলে এ ফেরেশতা শোন, দেখ আমার বান্দা কি করছে। বান্দারে বলে ও বান্দা তোমার যে একটা নেকি ছিল, এই নেকি কেন তুমি তারে দিয়ে দিলে? দেখে বলে আল্লাহ এই দুনিয়া নেকির কাজ করি না, একটা আলেমের মেশাক পড়ে গিয়েছিল, এই মেশাকটা তুলে দিছি, এর জন্য আল্লাহ তুমি একটা নেকি দিছো, আর কোনো আমার নেকি নাই। এই নেকি তো আমার পড়েই থাকবে, কাজে লাগবে না, এই নেকি ওরে দিলাম, ওই লোকটা জান্নাতি হয়ে গেল। আল্লাহ বলে বান্দা তুমি একটা নেকি দিয়ে হাসরের ময়দানে তুমি দেখাচ্ছ তুমি বড় দয়ালু, তোমার চাইতে আমি আল্লাহ কোটি কোটি গুণ দয়ালু। তুমি আমার বান্দাকে দিয়ে জান্নাতি বানাইলে, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ তোমার জান্নাতে দিয়ে দিলে। খালি একটা কথার কারণে ওনার ওয়াজটা কত দূর চলে গেল। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ ও মাওলা আমার কাছে যা আছে তোমার কাছে তা নাই,
মুসা নবী আল্লাহ বললে মুসা রে কি আমার কাছে নাই? বলে বলে আল্লাহ তোমার কাছে একটা জিনিস নাই। আল্লাহ বললেন দুনিয়া সব কিছু সৃষ্টি করছি আমি, তোমারও সৃষ্টি করছি, তোমার কাছে আছে আমার কাছে নাই। মুসা নবীর কাছে যাই আছে আল্লাহর কাছে সেইটা নাই, সেই জিনিসটা কি বলবো? সেই জিনিসটা হলো মুসা নবী বলে আল্লাহ আমার কাছে মউত আছে, তোমার কোনোদিন মৃত্যু হবে না। আল্লাহ বলে মুসা রে তুমি ঠিকই বলেছো, আমি আল্লাহ আমার মৃত্যু নাই, কিন্তু মুসা তোমার মৃত্যু আছে। চিল্লা কোন ঠিক কিনে? মুসা নবী বলে আল্লাহ আমি যদি আল্লাহ হইতাম আর তুমি যদি মুসা হইতে তুমি কি চাইতে? আল্লাহ বলে মুসা রে জীবনেও কোনোদিন তুমি আল্লাহ হইতে পারবে না, আর আমি আল্লাহ কোনোদিন মুসা হব না। কথা বুঝতেছেন না? একজন যদি মন্ত্রী থাকে আর একজন যদি এমপি হয়, এমপি কি মন্ত্রী কোনোদিন বলবে তুমি এমপি আছো এখন মন্ত্রী হও, আর আমি মন্ত্রীর থেকে এমপি হই, কি কোন হবে? মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ আমি যদি আল্লাহ হইতাম আর তুমি যদি মুসা হইতে আল্লাহ তুমি আমার কাছে কি চাইতে? আল্লাহ বলে মুসা রে জীবনে তুমি আল্লাহ হইতে পারবে না। এবার মুসা নবী বলতেছে আল্লাহ তুমি কোনোদিন মুসা হইতে পারবে না। সুবহানাল্লাহটা কয়, দেখেন কি মহব্বত, আল্লাহর সাথে মজা করতেছে। সুবহানাল্লাহ কয়। মুসা বলে আল্লাহ তুমি যদি মুসা হইতে কথায় কথায়, আর আমি যদি আল্লাহ হইতাম তুমি আল্লাহর কাছে আমার কাছে কি চাইতে? আল্লাহ বললেন মুসা আমি যদি মুসা হইতাম আর তুমি যদি আল্লাহ হইতে, এ মুসা আমি ওই আল্লাহর কাছে চাইতাম হায়াতের জিন্দিগি আর নেকামল। মুসা নবী বলে আল্লাহ এই দুইটাই জিনিস আমি তোমার কাছে চাই, একটা হলো নেকামল, 2 নাম্বার হলো হায়াতের জিন্দিগি যেন বেশি বেশি করে তোমার